নারদীয় ভক্তিসূত্র 46 নম্বর সূত্র থেকে আমরা আজকের পর্বে আলোচনা শুরু করব। এর আগে আমরা 45 নম্বর সূত্র অবধি আলোচনা করেছি। আপনারা নিশ্চয়ই আমাদের নারদীয় ভক্তিসূত্রের প্রতি রবিবার যে ভিডিওটি আপলোড হয় রাইজ অ্যাওয়ে কোঠো জাগো চ্যানেলে সেটি শ্রবণ করেছেন এবং সমৃদ্ধ হয়েছেন, আনন্দ পেয়েছেন এই আশা রাখি। 46 নম্বর সূত্রে বলা হচ্ছে, কস্তরতি কস্তরতি মায়াম ইহ সঙ্গাং ত্যাজতি ইয়ো মহানুভবং সেবতে ইয়ো নির্মমো ভবতি। বলা হচ্ছে মায়াকে কে অতিক্রম করতে পারেন? কস্তরতি কস্তরতি, কে অতিক্রম করতে পারেন? কাহা মানে কে, মায়াকে কে অতিক্রম করতে পারেন জিজ্ঞাসা করছেন। উত্তর দিচ্ছেন, ইয়ো মহানুভবং সেবতে, তার আগে বলছেন ইহ সঙ্গান ত্যাজতি, যিনি অসৎ সঙ্গ এবং আসক্তি এই দুই ত্যাগ করেছেন। ইহ সঙ্গাং ত্যাজতি ইয়ো মহানুভবং সেবতে, যিনি মহৎ ব্যক্তির সেবা করেন, মহাপুরুষদের সেবা করেন, এবং কে না, যিনি নির্মমা ইয়ো নির্মমো ভবতি, অর্থাৎ যিনি নিরহংকারী হন, মমত্ব ত্যাগ করেন, যিনি আমি ও আমার বোধ হতে মুক্ত। এইটির কথা বলা হচ্ছে। আরেকবার অর্থটি বলে আমরা সূত্রটির গভীরে প্রবেশ করব। বলা হচ্ছে, এই বিশাল মায়াবারিধিকে অতিক্রম করতে তিনি সমর্থ, যিনি অসৎ জনের সঙ্গ ত্যাগ করেছেন, যিনি মহাপুরুষদের সেবা করেন এবং যার অহংকার বিলুপ্ত হয়েছে। এই অবস্থার কথা বলা হচ্ছে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, এই গুণময়ী মায়া অতিক্রম করা অত্যন্ত কষ্টকর, কিন্তু যারা আমার আশ্রয় গ্রহণ করেন একমাত্র তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন। তাহলে এই মায়া অতিক্রম করার উপায় কি? ভগবানের আশ্রয় গ্রহণ করা, তাঁর শরণাগত হওয়া, তাঁর কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা। আমরা পূর্বে এই আত্মসমর্পণ বা শরণাগতির কথা আলোচনা করেছি, পরেও আবার করব। আরেকটি বলছেন, ইহা সঙ্গাং ত্যাজতি, যিনি সর্বপ্রকার আসক্তি ত্যাগ করেন। সঙ্গ বলতে এখানে আসক্তির সঙ্গের কথা বলা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ দুটি শব্দে এটির নির্দেশ করেছেন, কামিনী ও কাঞ্চন। ভগবদ্গীতায় অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, হে কৃষ্ণ, ব্রহ্মের সহিত সমত্বরূপ যোগের কথা আপনি বর্ণনা করলেন, কিন্তু মন এত চঞ্চল যে কিভাবে ওই যোগ স্থায়ী হতে পারে তা আমি দেখতে পাচ্ছি না। তখন ভগবান উত্তর দিচ্ছেন, মন যে চঞ্চল সেটিতে সন্দেহ নেই, মনকে বশীভূত করাও কঠিন, কিন্তু অভ্যাস এবং বৈরাগ্য সহায়ে তাকে সংযত করা যায়। অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে এই যোগ লাভ করা কঠিন, কিন্তু প্রবল চেষ্টা এবং বিহিত উপায় অবলম্বন দ্বারা জিতেন্দ্রীয় ব্যক্তি এই যোগ লাভ করতে পারেন। অর্থাৎ ওই উপায় কি না, বলছেন এই মায়া সাগর অতিক্রম করবার উপায় হিসেবে বলা হলো কি না, যিনি অসৎজনের সঙ্গ ত্যাগ করেছেন। অসৎজন বলতে এখানে শুধু ব্যক্তি নয়, আমরা বারবার বলছি যে আসক্তি, সেটির কথা বলা হচ্ছে। মহানুভব অর্থাৎ সাধুদের, মহাপুরুষদের যিনি সেবার মধ্যে দিয়ে জীবনব্রতটিকে নির্দিষ্ট করতে সক্ষম হয়েছেন,
তার কথা বলা হচ্ছে। এবং বলা হচ্ছে ইয়ো নির্মম ভবতি, নিরহংকারী হওয়া, এইটিও খুব প্রয়োজন। এবং তার জন্য কি নিত্য স্মরণ মনন, ঈশ্বরের দিকে মনটিকে প্রবাহিত করা, সেই দিকে মনটিকে চালিত করা, এইটি হচ্ছে তার উপায়। স্বামী বিবেকানন্দ বলছেন, স্বয়ং ঈশ্বরের ভালোবাসা নিষ্প্রভ করে দেয় বুদ্ধি এবং ইন্দ্রিয় সুখের জন্য ভালোবাসাকে। তাকে নিক্ষেপ করে এক পাশে ছায়ার মাঝে। ভক্তিযোগ উচ্চতর প্রেমের বিজ্ঞান। ভক্তিযোগ আমাদিগকে দেখিয়ে দেয় কিভাবে প্রেমকে সোজা পথে চালানো যায়, সংযত করা যায়, পরিচালনা করা যায়, ব্যবহার করা যায়, নূতন লক্ষ্য দান করা যায়। দেখায় এই প্রেম থেকে কিভাবে সর্বোত্তম এবং মহিমময় ফল পাওয়া যায়, অর্থাৎ কি করলে এই প্রেম আমাদিগকে আধ্যাত্মিক পবিত্রতার পথ প্রদর্শন করবে। ভক্তিযোগ বলে না ত্যাগ করো, শুধু বলে ভালোবাসো, ভালোবাসো সর্বোত্তমকে। ভালোবাসার পাত্র যদি সর্বোচ্চ হয়, নিচের যা কিছু সব স্বাভাবিকভাবে তলিয়ে যায়। এরকম অপূর্ব সুন্দর ভাষায় স্বামীজি আমাদেরকে এই ভক্তিযোগের যে কথাটি, সেইটির কথা আমাদের বুঝিয়ে বলছেন, যেটি ওই সঙ্গাং ত্যাজতি আমরা আলোচনা করলাম, সেই কথাটি প্রসঙ্গে আমরা এটি উল্লেখ করলাম। এরপরে যেটি বলছেন, ইয়ো মহানুভবং সেবতে। ভগবদ্গীতা অনুসারে একজন শিষ্যকে 3টি কাজ করতে হবে। কি না, শিষ্য গুরুকে সাষ্টাঙ্গ প্রণিপাত করবেন। এর অর্থ যে শিষ্য বিনীতভাবে গুরুর উপদেশ গ্রহণ করবেন। গুরুকে সেবা করার প্রয়োজনীয়তা এই নয় যে কায়িক সেবাই করতে হবে। উপনিষদে আমরা এরকম পাঠ করি যে গুরুর মুখ থেকে ব্রহ্মের সত্য শুনবে, তারপর সেই সত্য বিচার করবে, সবশেষে গুরুর উপদেশ মতো সেই সত্যকে ধ্যান করবে। অর্থাৎ গুরু সেবার আরেকটি অর্থ আমরা পেলাম, সেটি হচ্ছে গুরুর উপদেশ মতো কাজ করাই হচ্ছে প্রকৃত গুরু সেবা। শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ শিষ্য স্বামী শিবানন্দজি মহাপুরুষ মহারাজ একদিন বলেছিলেন যে, তোরা কি মনে করিস তোদের মধ্যে যারা সেবক রূপে আমার নিকট আছে, তারা ছাড়া আর কেউ আমার সেবা করে না? যারা মিশনের বিভিন্ন কেন্দ্রে আছে, এমনকি দূর দেশে আছে, তারা যদিও আমাকে দেখতে পায় না, তবু তারা ঠাকুরের কাজ করে এবং ঈশ্বর চিন্তা করে বলে তারা ঠাকুরের ও আমার সেবা করছে। অর্থাৎ তাদের চিন্তার অনুশীলনের মধ্যে দিয়ে তাদের সেবা করা। তারপর বললেন ইয়ো নির্মম ভবতি। আমরা যেমন বললাম যে আমি এবং আমার বোধ থেকে মুক্ত, এইটির কথা বলা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলতেন, আমি মোলে ঘুচিবে জঞ্জাল। মেঘ সূর্যের আলোককে ঢেকে রাখে, মেঘ সরে গেলে সূর্য দেখা যায়। অহংভাবে এইভাবে মেঘের মতো আমাদের ব্রহ্মের আলোককে, আত্মাকে আচ্ছাদিত করে রাখে। গুরু কৃপায় এই অহং নাশ হয়। এইটি শ্রীরামকৃষ্ণ এই বিষয়ে কিছু ব্যবহারিক উপদেশ দিয়েছেন, সেটি আমরা স্মরণ করতে পারি। তিনি ব্যাখ্যা করে বলছেন যে কেবলমাত্র সমাধি লাভ করলে এই অহং সম্পূর্ণরূপে বিনষ্ট হয়। আবার বলছেন অহং প্রায় যায় না, হাজার বিচার করো, অহং ফিরে ঘুরে এসে উপস্থিত হয়। আজ অশ্বত্থ গাছ কেটে দাও, কাল আবার সকালে দেখো ফেঁকড়ি বেরিয়েছে। একান্ত যদি আমি যাবে না, তবে থাক শালা দাস আমি হয়ে। হে ঈশ্বর, তুমি প্রভু, আমি দাস, এইভাবে থাকো। আমি দাস, আমি ভক্ত, এরূপ আমিতে দোষ নাই। মিষ্টি খেলে অম্বল হয়, কিন্তু মিছরি মিষ্টির মধ্যে নয়।
আন্তরিক ব্যাকুল হয়ে তার নাম গুণগান করো, প্রার্থনা করো, ভগবান লাভ করবে, কোনো সন্দেহ নাই। এইভাবে ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন যে কেমন করে ভক্তের আমি, দাস আমিটিকে টিকিয়ে রাখা দরকার, এবং সেইটি কেমন করে আমাদের অহংকার নাশ করে হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে নিয়ে গিয়ে আমাদের হৃদয়টিকে ভক্তিময় করে তুলতে পারে। শ্রীরামকৃষ্ণ একটি প্রার্থনা আমাদের শেখাচ্ছেন, বলছেন, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, যেমন বলাও তেমনি বলি, যেমন করাও তেমনি করি। এই আমি মুক্ত হওয়ার সাধনা সাধকের সাধনা। তাই বলছেন, ইয়ো নির্মম নিরহংকারী মমত্ব ত্যাগী ভবতি। এর পরের সূত্রটিতে আমরা প্রবেশ করছি। সেখানে বলছেন, ইয়ো বিবিক্ত স্থানং সেবতে ইয়ো লোকবন্ধ মুন্মূলয়তি নিস্ত্রৈগুণ্য ভবতি যোগক্ষেমম ত্যাজতি। ইহ বিবিক্ত স্থানং সেবতে, যিনি নির্জন স্থানে বাস করেন, ইহ লোকবন্ধম উন্মূলয়তি, যিনি লৌকিক সম্পর্কজনিত বন্ধন নির্মূল করেছেন। নিস্ত্রৈগুণ্য, সত্তাদি 3 গুণের যিনি বশ নন, যোগক্ষেমম ত্যাজতি, জাগতিক বস্তু পাওয়া এবং তার রক্ষণের প্রয়াস যিনি ত্যাগ করেছেন, যিনি নিভৃত স্থানে বাস করেন, লৌকিক বন্ধন ছিন্ন করেছেন, যিনি 3 গুণের অতীত নন, নিজের গ্রাসাচ্ছাদনের জন্যও যিনি ঈশ্বরের উপর নির্ভর করেন, সম্পূর্ণভাবে যিনি ঈশ্বর নির্ভর, এই অবস্থার কথা বলা হচ্ছে। তো এই অবস্থায় যারা পৌঁছেছেন তাদেরকে প্রকৃত ভক্ত বলা চলে। এই নির্জন বাসের কথা বলা হচ্ছে, যিনি ইয়ো বিবিক্ত স্থানং সেবতে, যিনি নির্জনে বাস করেন। নারদ সকল সাধককে সাধু সঙ্গ এবং মহাপুরুষদের কৃপালাভ করার উপদেশ দিলেন। এখন তিনি বলছেন নির্জনে বাস করতে হবে। কয়েকদিনের জন্য মাঝে মাঝে নির্জন বাস করা, সংসারের যে কলমশ, সংসারের যে কালিমা লিপ্ত হয়েছে আমাদের মনে, সেটিকে ধুয়ে মুছে সাফ করা। নির্জন বাস করার সময় জপ, ধ্যান, কীর্তন, শাস্ত্রপাঠ, ধ্যান ধারণা এগুলি কিন্তু প্রবলভাবে চলবে। ঠাকুরের উক্তি এই প্রসঙ্গে আমরা স্মরণ করব। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, মাখন তুলতে হলে নির্জনে দই পাততে হয়, দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান, বৈরাগ্য ও ভক্তি লাভ হয়। কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নীচ হয়ে যায়। সংসারে কেবল কাম কাঞ্চনের চিন্তা। সংসার জল আর মনটি যেন দুধ। যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়, খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে। তাই নির্জনে সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, ভেসে থাকবে। অপূর্ব সুন্দর উদাহরণ দিয়ে ঠাকুর আমাদের এই কথাটি বুঝিয়ে দিচ্ছেন, নির্জন বাসের কথা বুঝিয়ে দিচ্ছেন এবং ঈশ্বর নির্ভর হওয়ার কথা, 3 গুণের অতীত হওয়ার কথা, সেটি এরপরে নারদ বলেছেন। সংসার বন্ধন ছিন্ন করা, মনরূপ দুধ ভগবৎ প্রেমরূপ মাখনে পরিণত হওয়া, সেইটুর কথা বলেছেন। এরপর নিস্ত্রৈগুণ্য ভবতি, তিনি 3 গুণের অতীত হন।
এই তিনটি গুণই কিন্তু বন্ধনের কারণ। সাত্ত্বিক গুণ, রজগুণ এবং তমগুণ। সত্যগুণ যা কিনা আদর্শের প্রতীক, উপলব্ধির প্রতীক, রজগুণ শক্তির প্রতীক, তমগুণ জড় পদার্থের প্রতীক। কিন্তু এই তিন গুণই কিন্তু বন্ধনের কারণ। আত্মার সত্য প্রকৃতি জানতে এগুলি সবকটি বাধার সৃষ্টি করে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বন্ধনগুলি ছিন্ন করে মুক্ত হবার জন্য বিজ্ঞ ব্যক্তিকে এই তিনটি গুণই জয় করতে হবে। নারদও সেই কথাই বলছেন এখানে। তারপর বললেন, যোগক্ষেমম ত্যাজতি। তিনি নিজের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় বস্তুর জন্য ঈশ্বরের উপর নির্ভর করে থাকেন। একটি সুন্দর পৌরাণিক উপাখ্যান আছে, আমরা এটি স্মরণ করব। এক ব্যক্তি, তিনি মহাপণ্ডিত ছিলেন, তিনি পুরোহিতের কাজ করতেন। তিনি ভগবদ্গীতার একটি ভাষ্য রচনা করেছিলেন। এই শ্লোকটির ভাষ্য রচনা করার সময় তিনি হতবুদ্ধি হলেন। তার মনে হলো, ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের প্রয়োজনীয় দ্রব্য কিভাবে বহন করবেন। তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে শব্দটি প্রক্ষিপ্ত, অন্য কেউ বসিয়ে দিয়েছেন। তাই তিনি বাহাম্যহম শব্দটি কেটে তার স্থানে লিখলেন দাদাম্যহম। বাড়ি থেকে কিছু দূরে একটি গ্রামে ওই পণ্ডিত পৌরোহিত্য করতেন। প্রতিদিন তার যে আয় হতো তা তার পরিবারবর্গের সেদিনের ব্যয় কোনো রকমে সংকুলান হতো। ঘটনাচক্রে তিনি যেদিন শব্দটি কেটেছিলেন, তো পুরোহিতের কাজের জন্য তিনি দূরবর্তী একটি গ্রামে সেদিন গেছেন। ঝড় উঠেছে, সারাদিন সে ঝড় চলছে, বাড়ি ফিরতে পারলেন না। বাড়ি না যাওয়া পর্যন্ত স্ত্রী ছেলে মেয়েদের উপোস করে কাটাতে হবে, এই চিন্তা তাকে সারা রাত ঘুমোতে দিল না। বাড়িতে তার অনুপস্থিতির সময়ে একটি বড় ঝুড়ি এনে একটি ছোট ছেলে তার পুরোহিতের স্ত্রীর হাতে দিয়ে বললেন যে, তোমার স্বামী কাল সকালের আগে ফিরতে পারবে না, এই ঝুড়িটি পাঠিয়েছেন। তোমরাও তোমার ছেলে মেয়েদের জন্য আমি এটি বয়ে এনেছি, কিন্তু দেখো তোমার স্বামী আমাকে কি করেছেন। এখানে পাঠাবার আগে তিনি আমার কপাল আঁচড়ে দিয়েছেন, এই দেখো দাগ। এই বলে বালকটি অন্তর্হিত হলো। স্ত্রী ছেলে মেয়েদের খুব খিদে পেয়েছিল, তারা সেই খাবার গ্রহণ করলেন। তারপর পুরোহিত যখন বাড়ি ফিরলেন, দুঃখ করে বললেন যে এরম বাড়ি ফিরতে পারেনি প্রবল ঝড়ের জন্য। স্ত্রী তখন বললেন, কেন, তুমি তো একটি ছোট ছেলেকে পাঠিয়েছিলে, সে আবার এক ঝুড়ি খাবারও এনেছিল, খুব আনন্দে আমরা খেয়েছি, কিন্তু তুমি কেন ছেলেটির প্রতি এত নিষ্ঠুর হয়েছিলে, কেন তাকে কপাল আঁচড়ে দিয়েছিলে, সেখানে রক্ত ঝরেছিল। তখন পুরোহিতের মনে উদয় হলো যে ভগবান স্বয়ং তার প্রয়োজনীয় জিনিস বহন করে এনেছেন। আর মনে পড়ল যে ওই বাহাম্যহম শব্দটি 3 বার লিখেছিলেন, বাহাম্যহম বাহাম্যহম বাহাম্যহম, আমি বহন করি, আমি বহন করি, আমি বহন করি। অর্থাৎ যিনি তার শরণাগত হন, তিনি সম্পূর্ণরূপে তার ভার কিন্তু গ্রহণ করেন। এটি পৌরাণিক গল্প হলেও গল্পটির মর্মার্থ হচ্ছে তাই, এবং সেটি আমাদেরকে দেবর্ষি নারদ তিনি এই সূত্রের মধ্যে দিয়ে সেইটি বলার চেষ্টা করছেন। তারপরের সূত্রে 48 নম্বর সূত্রে বলছেন, ইহ কর্মফলং ত্যাজতি কর্মাণি সংন্যস্যতি ততো নির্দ্বন্দ ভবতি। যিনি কর্মফল ত্যাগী, যিনি এই ত্যাগের দ্বারা দ্বন্দ্বশূন্য হয়েছেন, তিনি মায়া অতিক্রম করেন। নির্দ্বন্দ্ব ভবতি, দ্বন্দ্বরহিত হন। যিনি কর্মফল ত্যাগ করেন, কর্মসমূহ পরিত্যাগ করেন। অর্থাৎ কর্মসূত্রে যিনি
বদ্ধ থাকেন না, আবদ্ধ থাকেন না। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ এই শিক্ষা আমাদের দিয়েছেন যে কেবলমাত্র কর্মের জন্যই তোমার কর্ম করবার অধিকার আছে, কর্মফলে তোমার কোনো অধিকার নেই। কর্মফল প্রাপ্তির বাসনা কখনো যেন তোমার কর্মপ্রবৃত্তির কারণ না হয়। আবার অপরদিকে কাজ না করার ইচ্ছাকেও কখনো প্রশ্রয় দিও না। ঈশ্বরে হৃদয় স্থির রেখে কাজ করে যাও, এটা বলা হচ্ছে। কর্মাণি সংন্যাসতি, অর্থাৎ কর্মসমূহ পরিত্যাগ করেন বলতে এখানে যিনি এই কর্মসমূহের ফল লাভের ইচ্ছা পরিত্যাগ করেন সেটির কথা বলা হচ্ছে। ঈশ্বরের হৃদয় স্থির রেখে প্রত্যেক কর্ম করো, ফল লাভে আসক্তি ত্যাগ করো, এই অবস্থার কথা বলা হচ্ছে। তিনি দ্বন্দ্বের অতীত হন, তিনি মায়াকে অতিক্রম করেন। যতক্ষণ আমাদের এই কর্মফল লাভের বাসনা রয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা ইন্দ্রিয় রাজ্যে রয়েছি। আর যে মুহূর্তেই আসক্তিহীনতা জন্মেছে সে মুহূর্তেই কিন্তু আমরা মায়া অতিক্রম করতে পেরেছি, এইটির কথা বলা হচ্ছে। ঈশ্বরের প্রতি প্রেম যত বাড়বে, অহংভাব ক্রমশ তত কমে যাবে, ততই মায়ার বন্ধন আলগা হতে থাকবে। তারপর 49 নম্বর সূত্রে বলা হচ্ছে, ইয়ো বেদানপি সংন্যস্যতি কেবলম বিচ্ছিন্নানুরাগং লভতে। যিনি বেদরহিত কর্মের অনুষ্ঠান ত্যাগ করেছেন এবং যার কেবলমাত্র নিরবিচ্ছিন্ন ইষ্টপ্রীতি আছে, তিনি মায়া অতিক্রম করেন। শাস্ত্রীয় অনুষ্ঠান এবং কর্মাদিও যার ত্যাগ হয়ে গেছে, পরাভক্তির উদয় যতক্ষণ না হয় ততক্ষণ এই শাস্ত্রীয় অনুশাসন, কিন্তু তারপর পরাভক্তি লাভ হলে, যেটি ব্রহ্মজ্ঞানেরই সমার্থক, সেইটি লাভ হলে ভক্ত অশেষ আনন্দময় চেতনার ভিতর তখন বাস করেন, তখন আর তার শাস্ত্রীয় অনুশাসন মেনে চলবার দায় নেই, প্রয়োজন নেই। তাই বলছেন কেবলম অবিচ্ছিন্নানুরাগম, কেবলমাত্র অবিচ্ছিন্ন নিরবিচ্ছিন্ন অনুরাগ লাভ করেন, কেবলমাত্র নিরবিচ্ছিন্ন ঈশ্বর প্রীতি তিনি লাভ করেন। তারপর 50 নম্বর সূত্র, আজকে আমরা এই সূত্রটি দিয়েই আজকের পর্ব শেষ করব। সেখানে বলছেন, সা তরতি সা লোকাং স্তারয়তি। সহ তরতি, দুবার বলছেন, তিনি মায়াকে অতিক্রম করেন, তিনি মায়াকে অতিক্রম করেন এবং অন্যান্য ব্যক্তিদেরও অতিক্রম করান। সাধক কেবলমাত্র যে নিজেই ভবসাগর পার করেন তা নয়, অপরকেও পার করতে সাহায্য করেন। তাহলে এই দুস্তর সংসার সাগর মায়া জলধি উত্তীর্ণ কে করতে পারেন? না, একজন এমন সাধক যিনি প্রথমত দুর্জন সঙ্গ ত্যাগ করেছেন, ইন্দ্রিয়ভোগ্য বিষয়সমূহে আসক্তি ত্যাগ করেছেন, রিপু সংযম করেছেন, যিনি ভগবত ভক্ত মহাপুরুষের সেবা করেন, যেমন গীতায় ভগবান বলছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। যিনি প্রণিপাত, পরিপ্রশ্ন এবং সেবার দ্বারা মহাপুরুষের নিত্য সঙ্গ করেন তিনি, আর যিনি আমিত্ব এবং মমত্ব বোধ ত্যাগ করেছেন, যিনি ইন্দ্রিয়ভোগ্য বিষয়ের প্রতি আসক্তি ত্যাগ করেছেন, সাধু মহাপুরুষের প্রতি সেবাপরায়ণ, যিনি অধিকারবোধ ত্যাগ করেছেন, নিভৃত এবং পবিত্র স্থানে বসবাস করেন,
কারণ এমন স্থানে মন সর্বদাই সহজে ঈশ্বরাভিমুখী হয়। তীর্থস্থান, ত্রিলোকের ভোগ সুখের বন্ধন যিনি জয় করেছেন, যিনি ত্রিগুণাতীত, যিনি কোনো বস্তুর প্রাপ্তি বা অপ্রাপ্তির বিষয়ে উদাসীন, যিনি কর্মফল ত্যাগ করেছেন, সর্বকর্ম পরিত্যাগী এবং ঈশ্বরের প্রতি যার অনুরাগ নিরবচ্ছিন্ন এবং অপ্রতিহত। বুঝতেই পারলেন আপনারা যে আমরা পূর্বের সূত্রগুলিতে ভক্তের যে বৈশিষ্ট্যগুলির কথা, লক্ষণগুলির কথা বলা হচ্ছিল, সেইগুলিকে পরপর বললাম এবং তার সঙ্গে এই 50 নম্বর সূত্রটি সম্বন্ধিত করে আমরা বলবো যে ইনি হচ্ছেন ভক্ত। এইরূপ ভক্ত মায়ামুক্ত হন এবং অপরকেও মায়ামুক্ত হতে সাহায্য করেন। এইটির কথা বলা হচ্ছে। এইভাবে সাধনা করলে সাধক পরাভক্তি লাভ করেন, জ্ঞানলোকে বাস করেন এবং আসক্তি দেশ বর্জিত এই সাধকের সঙ্গ যিনি করবেন তিনিও মায়ামুক্ত হবেন। ব্রহ্মজ্ঞ পুরুষ, তাদের কিন্তু কথা বলা বা উপদেশ দেবার প্রয়োজন হয় না। তাদের চিন্তা, তাদের পবিত্রতাময় উপস্থিতি, সেইটি কিন্তু তিনি ঘর রুদ্ধ করে বসে থাকলেও সেইটি কিন্তু জগৎময় ছড়িয়ে পড়বে। তাদের জীবনের পবিত্রতা, তাদের ভগবৎ প্রেম সমগ্র মানব জাতিকে সাহায্য করবে। এই সাহায্য যারা যাতে তারা মানব জাতি পেতে পারেন, সেই জন্যই তাদের এই শরীর ধারণ করে থাকা এবং এত স্থূল দেহ ধারণ করে কষ্ট সহ্য করা। অবতার পুরুষদের ক্ষেত্রেও একই কথা সত্য। কৃষ্ণ, বুদ্ধ, ভগবান শ্রী রামকৃষ্ণদেব, অন্যান্য মহাপুরুষ, মহীয়সী নারী সকলেই এই স্থূল দেহে তারা হয়তো নেই, তবুও এখনও তারা নিরন্তর মানব জাতিকে সাহায্য করছেন, পথ নির্দেশ করছেন, ভগবৎভাবে পূর্ণ করছেন এবং তাদের দ্বারাই ওই যে বলছেন সা তরতি, তারাই একমাত্র আমাদের ভগবৎ কৃপা লাভে সহায়তা করতে পারেন, মায়ামুক্ত হতে সহায়তা করতে পারেন। এইটির কথা বলা হচ্ছে। আশা করি আমরা এই 50 নম্বর সূত্র অবধি অর্থ বুঝতে পেরেছি এবং সেটি আমাদের হৃদয়ে ধারণ করতে আমরা সক্ষম হব। বারবার শোনা প্রয়োজন, কারণ সূত্রাকারে দেবর্ষি নারদ ভক্তি রহস্যকে প্রথিত করেছেন এই সূত্রগুলির মধ্যে। সেগুলিকে হৃদয়ে ধারণ করা জন্য আমাদের যেমন সাধনার প্রয়োজন, তেমনি এই অডিওগুলিকে বারবার শোনা প্রয়োজন। তাহলে নিশ্চয়ই আমরা ভক্তিপথে অগ্রসর হতে পারবো, এই বিশ্বাস আমাদের আছে। রাইজ অ্যাওয়ে কোঠো জাগো চ্যানেলে আপনারা যারা নারদীয় ভক্তিসূত্র নিয়মিত শুনছেন, তাদের প্রতি সশ্রদ্ধ নমস্কার। আজ এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।